সারা দেশে শুরু হয়েছে। আমরা রয়েছি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনারা জানেন যে আসলে আজ থেকে সারা দেশে যে এসএসসি ও সমমানের পরীক্ষা সেটি কিন্তু আসলে এক যুগে সারা দেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু আসলে ঠিক 9টা 30 আগেই কিন্তু আসলে হলে প্রবেশ করেছেন এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে সন্তানকে আসলে কেন্দ্রে প্রবেশের পরেই কিন্তু আসলে কেন্দ্রের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন। কারণ দীর্ঘ 12 বছর পর যে আসলে শিক্ষার্থীদের যে এসএসসি সমমানের পরীক্ষা, যার মাধ্যমে আসলে যে কেরিয়ার তৈরির যে প্রথম ভবিষ্যৎ সেটির কিন্তু আসলে প্রথম ধাপ বলা হয়ে থাকে এই এসএসসি ও সমমানের পরীক্ষাকে। সেই পরীক্ষায় কিন্তু আজ 10টায় ঠিক শুরু হয়েছে। আমরা দেখছি যে আসলে অভিভাবকরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে কেন্দ্রের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু তারা অপেক্ষা করছেন। আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি যে আসলে এই বছর সারা দেশের 9টি শিক্ষা বোর্ডের মাধ্যমে কিন্তু আজকের এই যে এসএসসি ও সমমানের পরীক্ষা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। মোট শিক্ষার্থী রয়েছেন 19,28,970 জন এবং গত বছরের তুলনায় কিন্তু এবছর 1 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ কম, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন শিক্ষা বোর্ডের যে তথ্য অনুযায়ী। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশের 3,715টি কেন্দ্রে কিন্তু এই এসএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে কেন্দ্রের পরীক্ষা দিতে শুরু করেছেন এবং তাদের যে অভিভাবক রয়েছেন তারা কিন্তু আসলে কেন্দ্রের বাহিরে কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন এবং শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সন্তানের প্রথম যে আসলে ভবিষ্যতের যে ফাউন্ডেশন এসএসসি পরীক্ষা সেটি শুরু হতে যাচ্ছে এবং সেটি যাতে স্বতঃস্ফূর্তভাবে এবং ভালো রেজাল্টের মাধ্যমে যাতে উত্তীর্ণ হতে পারে সেই জন্যই কিন্তু তারা আসলে তাদের যে শিক্ষার্থী তাদেরকেও কেন্দ্রে নিয়ে এসেছেন এবং তাদের কেন্দ্রের যে প্রবেশের পর তারা কিন্তু আসলে এই কেন্দ্রের বাহিরে কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে শুরু হওয়া আজকে থেকে এসএসসি সমমানের পরীক্ষা আগামী 13ই মে কিন্তু আসলে শেষ হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সারা দেশেই কিন্তু আসলে প্রায় 3,715টি কেন্দ্রে কিন্তু আসলে এক যুগেই কিন্তু আসলে এই পরীক্ষা শুরু হয়েছে এবং 9টি শিক্ষা বোর্ডের মাধ্যমে কিন্তু আসলে এসএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা দেখছি যে আসলে অভিভাবকরা কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে কেন্দ্রের বাহিরে অবস্থান নিয়েছেন। তাদের যে শিক্ষার্থীদের কিন্তু আসলে ইতিমধ্যে কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। দর্শক, আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখি যে আসলে গত বছরের তুলনায় এই বছরে কিন্তু আসলে যে শিক্ষার্থী প্রায় 1 লাখের মতো শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে গত বছরের তুলনায় অংশগ্রহণ কম, এমনটি কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু আসলে যে মেয়ে শিক্ষার্থীদের যে সংখ্যা সেটিও কিন্তু আসলে বেশি। আমরা সবসময় যে বিষয়টি দেখি যে আসলে যে পরীক্ষার যে ফলাফল সেই ফলাফলে কিন্তু আসলে মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু আসলে প্রতি বছরই আসলে এগিয়ে থাকেন। এই বছরও আমরা যে বিষয়টি দেখছি যে আসলে পরীক্ষায় অংশগ্রহণের তালিকাও কিন্তু আসলে অংশগ্রহণেও কিন্তু নারী শিক্ষার্থীদের যে সংখ্যা সেটিও কিন্তু আসলে এবছর বেশি। এই বছর যে বিষয়টি আসলে বলছেন যে প্রতি বছরই কিন্তু আসলে আমরা দেখছি যে ক্রমান্বয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু কমে আসছে। ঠিক এবছরও কিন্তু আসলে আমরা দেখছি যে প্রায় 95,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু আসলে এবছর অন্য বছরের তুলনায় কিন্তু আসলে কম অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে যদি একটি সমীকরণ জানিয়ে রাখি যে
এই বছর যে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে পরীক্ষা শুরু হয়েছেন এবং আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করেই কিন্তু আসলে যে অভিভাবক তারা কিন্তু আসলে বাহিরে অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে 14টি নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যে আসলে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ, কোনো প্রকার মিটিং মিছিল কিন্তু আসলে করা যাবে না এমনটি কিন্তু আসলে বলা হয়েছিল। এছাড়াও পরীক্ষা নির্বিঘ্ন করতে কিন্তু আসলে বেশ কিছু পদক্ষেপ কিন্তু আসলে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ থেকেই যে এসএসসি এবং সমমানের যে পরীক্ষা সারা বাংলাদেশের মোট 9টি শিক্ষা বোর্ডের মাধ্যমে কিন্তু আসলে এই পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি শুরু হয়েছে সকাল 10টায় এবং দুপুর 1টায় এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে সারা দেশেই কিন্তু আসলে আজ থেকে কিন্তু আসলে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছেন এবং গত বছরের তুলনায় এবছরও কিন্তু আসলে আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীদের অংশগ্রহণ গত বছরের তুলনায় এবছরও প্রায় 1 লাখ শিক্ষার্থীর যে অংশগ্রহণ কম রয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং বরাবরই কিন্তু এবারেও কিন্তু আসলে নারী শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু সবচেয়ে বেশি এমনটি কিন্তু আমরা দেখছি। শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশের পর কিন্তু আসলে যে অভিভাবক রয়েছেন তারা কিন্তু আসলে কেন্দ্রের যে মূল ফটকটি রয়েছেন সেই ফটকের সামনেই কিন্তু আসলে অবস্থান নিয়েছেন কখন তাদের শিক্ষার্থীরা কখন পরীক্ষা শেষ করে বের হয়ে আসবেন সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। আমরা দেখছি যে আসলে এর পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু আসলে যে আজকের শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু আসলে এই হল পরিদর্শনে আসার কথা রয়েছে। আমরা যতদূর জানি যে 10:30 তিনি এই হল কেন্দ্রে এসে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্তভাবে যে পরীক্ষায় অংশগ্রহণ সেটি কিন্তু আসলে তিনি পরিদর্শন করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। গতবারে সমমানের পরীক্ষা ছিল 20,24,100 লক্ষ্য করা যাচ্ছে। দর্শক জানিয়ে রাখি সকাল 10টা কিন্তু সারা বাংলাদেশে এক যুগে যে এসএসসি এবং সমমানের পরীক্ষা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে রয়েছি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে এই যে মূল ফটকটি রয়েছেন এই মূল ফটকের সামনেই কিন্তু আসলে শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছেন তারা কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন যে কখন তাদের শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বের হয়ে আসবেন। আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি এই বছর মোট 1,19,28,970 জন শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছেন গত বছরের তুলনায়। গত বছর যেটি ছিল 20,24,192 জন পরীক্ষার্থীদের সংখ্যায় গত বছরের তুলনায় এই বছর কিন্তু আসলে 1 লাখ শিক্ষার্থীদের অংশগ্রহণ কম এমনটি কিন্তু আমরা দেখছি। সারা দেশে 3,715টি যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। এই যে চলমান পরীক্ষা শেষ হবে আগামী 13ই মে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রকে ঘিরে কিন্তু আসলে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে যাতে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেজন্যই কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে মোট শিক্ষার্থীদের সংখ্যার চেয়ে কিন্তু আসলে যে নারী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু এবছরও কিন্তু আসলে বেশি। এবছর নারী শিক্ষার্থীর সংখ্যা 9,76,739 জন। এছাড়াও ছাত্র সংখ্যা রয়েছে 9,61,231 জন। সব মিলিয়ে বলা চলে যে আসলে এবছরও কিন্তু আসলে এই নারীদের অংশগ্রহণ কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু বেশি। আমরা যেটি দেখি যে পরীক্ষার ফলাফলেও কিন্তু আসলে যে নারী শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছরই কিন্তু আসলে
এগিয়ে থাকেন। এবছরও যে আসলে পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যাও কিন্তু আমরা দেখছি যে বেশি। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমরা দেখছি যে আসলে এই যে অভিভাবকরা রয়েছেন শিক্ষার্থীদের, তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছেন এবং তারা কিন্তু মূল ফটকের সামনেই কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন যে আসলে কখন তাদের যে পরীক্ষা শেষে কখন শিক্ষার্থীরা আবারও ফিরে আসবেন। এবং সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু সকাল 10টায় কিন্তু আসলে এসএসসি এবং সমমানের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। অভিভাবকরা যেটি বলছেন যে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন যে আসলে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং ঝামেলা ছাড়াই কিন্তু আসলে শিক্ষার্থীরা 9:30 কিন্তু আসলে যে নির্দেশনা ছিল যে 9:30 মধ্যেই যে আসলে কেন্দ্রে প্রবেশ, সেটি কিন্তু আসলে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে মতিঝিল, সেটিতে কিন্তু আসলে সকাল 9:30 আগেই কিন্তু আসলে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত কোনো প্রকার ঝামেলা আমরা দেখতে পাইনি। কোনো শিক্ষার্থীকে আসলে বিলম্বে উপস্থিত হওয়ার এমনটিও কিন্তু আমরা দেখিনি। আমরা দেখছি যে আসলে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বাহিরে অপেক্ষমান রয়েছেন যে আসলে শিক্ষার্থীরা কখন পরীক্ষা দিয়ে বের হবেন সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তো দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি রয়েছে, সেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 10:30 আসলে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু আসলে হল পরিদর্শনে আসার কথা রয়েছেন। সেই জন্যই আমরা দেখছি যে আসলে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে ভিড় রয়েছেন এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যে আজ থেকে শুরু হওয়া এসএসসি এবং সমমানের পরীক্ষায় যে শুরু হয়েছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।